এবং অশোকের ক্ষেত্রে কি বলা হয়েছে এ প্রসঙ্গে আমরা একটু এগিয়ে যাই। মুহাম্মদ ইবনে বাশশার আব্দুর রহমান ইবনে মাহদি হতে বর্ণনা করেছেন, তিনি সুফিয়ান হতে বর্ণনা করেছেন, তিনি শোবা হতে বর্ণনা করেছেন, তিনি মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে বর্ণনা করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এবং এভাবে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসের বর্ণনা সূত্র রয়েছে। এখন আসি, এক্ষেত্রে বলা হয়েছে আরও কয়েকটি সূত্রের উপর উল্লিখিত হাদিসটি তার নিকট থেকে বর্ণিত। এ হাদিসের ভিত্তিতে আলেমরা মত প্রকাশ করেছেন যে 5 অশকের কম পরিমাণ শস্যে কোনো যাকাত আদায় করতে হবে না। 5 অশক হলো 1 অশক সমান 60 সা। 1 অশক সমান সৌদি বা মদিনার একটি কোটা, একটি বাটখারা, একটি পাত্র অনুযায়ী 60 শ। এই 60 শ সমান কত কেজি? 100 সমান 2.5 কেজি খুরমা খাজুর, অর্থাৎ সৌদি আরবের খাজুরে 2.5 কেজি মাপ হলো 100। আপনি এই 2.5 কেজি খেজুর একটা পাত্রে দিবেন, একটা ডোলে অথবা একটা মগে, যে কোনো একটা বাসনে দিবেন। এই 2.5 কেজি খেজুর ওই বাসনে দেওয়ার পরে আপনি ওই খেজুরটিকে ঢেলে দিবেন। ঢেলে নেওয়ার পরে ওখানে আবার কি দিতে হবে? ধান দিবেন। আপনার যদি ধান হয় ধান দিবেন, গম হলে গম দিবেন, ভুট্টা হলে ভুট্টা দিবেন। ধান দেওয়ার পরে যদি আপনার দেখা যায় 2.5 কেজি ধান আটছো পাত্রটাতে, তো 2.5 কেজি হবে। আর যদি 3 কেজি হয় 3 কেজি, 3.5 কেজি হলে 3.5 কেজি, 3 কেজি 300 গ্রাম হলে 3 কেজি 300 গ্রাম। যদি এটা আমি নিজে চেক করিনি, কিন্তু ধানের ওজনটা আলাদা, কারণ একটা হাঁড়িতে বা একটা বস্তাতে আটা যতটি আটে ধান অতটি আটে না, চাউল অতটি আটে না, খেজুর অতটি আটে না, কারণ এটা বাংলাদেশি কেজির হিসেবে নয়, এটা হলো শ হিসেবে। তাহলে আপনি ওই পাত্রের ওজনে কি করবেন? ওইটাকে মাপ করবেন যে 2.5 কেজি খেজুর 100। আমরা ওজন করে খেজুরের হিসাবটি পেয়েছি, ধানের হিসাবটি পাইনি। তাহলে এটা হচ্ছে 100 সমান কত কেজি? 2.5 কেজি। চাউলেরও আছে 3 কেজি 300। তাহলে এই 2.5 কেজি খেজুর যদি আপনি কি করেন, ওই পাত্রটা বা মগটাতে দেন, এরপরে খেজুরটি ঢেলে নেবেন, তারপর ওখানে ধান দিবেন। ধান যতটি হবে এটা দ্বারা কি হবে, ওই পাত্রটার ওজনই, ওই পাত্রটা অর্থাৎ মগ যদি হয় যে 1 মগ সমান বা 1 বালতি সমান এতটি ধান হলো, অর্থাৎ 2.5 কেজি খেজুরের পাত্রে এত পরিমাণ ধান হয়েছে, তাহলে ওইটাকে আবার 60 দ্বারা আপনাকে কি করতে হবে? হিসাব করতে হবে। অর্থাৎ 60 বার ওই পাত্রতে আপনি ধান মাপবেন। ধান মাপার পরে যেটা আপনার কি হবে, যে পরিমাণটা আসবে সেই পরিমাণ অনুযায়ী আপনার জন্য ওষুধ হবে। যদি এর কম হয় তাহলে আপনাকে আর ওষুধ দিতে হবে না। এবার সহজ আসি, এটা হয়তো আপনাদের জন্য বোঝা কঠিন হয়ে গেল। হিসাবটা যেতে সহজ, সকল মুহাদ্দিস আলেম ওলামাগণ, মদিনার বিশ্ববিদ্যালয়ের যারা মুহাদ্দিস এবং আলেম ওলামা এবং বাংলাদেশে যারা আলেম ওখানে গিয়েছে লেখাপড়া করতে, তাদের মাধ্যমে এটা হিসাবটা এসেছে যে সেটা হলো 24 মণ 30 কেজি ধান। 24 মণ 30 কেজি ধান যদি আপনার হয় তা আপনি ওষুধ দিবেন, এর কম হলে ওষুধ দিবেন না। আবার কতগুলো আলেম অন্যান্য হিসাব করে তারা বুঝিয়েছেন 18 মণ 18.5 মণ ধান হলে ওষুধ লাগবে, তার কম হলে ওষুধ লাগবে না। তো যাও, যেটা সঠিক বিশুদ্ধ যেটা হিসাব মত সেটা হলো 24 মণ 30 কেজি, মানে প্রায় 25 মণ। এই প্রায় 25 মণ আপনার ধান জমিতে উৎপাদন হলে আপনাকে অবশ্যই এটাকে 20 দিয়ে ভাগ করতে হবে। 20 ভাগের 1 ভাগ আপনি ওষুধ বের করবেন, এরপরে বাদ বাকি ফসল আপনার জন্য, এগুলো আপনি ওষুধ দিয়ে দিবেন। এবং ওষুধ দেওয়ার খাত হচ্ছে বিশেষ করে ফকির এবং মিসকিন, এই দুই শ্রেণীর মধ্যে আপনি ওষুধটা দিবেন। তারপরে মাদ্রাসা এতিম একই অন্তর্ভুক্ত যারা, তাহলে মাদ্রাসা, ফকির, মিসকিন, ইসলামী স্বাস্থ্যসেবা যেগুলো, এগুলো দেওয়া যাবে। মসজিদে ওষুধের এবং জাকাতের টাকা বা দান দেওয়া যাবে না। এটা মসজিদে সাধারণ দান দিতে হবে। সাধারণ আপনি আপনার ওষুধ বাদে যে ধানটা আপনার বাড়িতে থাকবে সেটা থেকে আপনি মসজিদে দিবেন, সেটা জালসারি হোক আর যেটাই হোক। সম্মানিত মুসলিম কেরাম, তাহলে আমরা হিসাবটা সহজ বুঝলাম যে প্রায় 25 মণ ধান যদি আপনার জমিতে উৎপাদিত হয়, তাহলে আপনি তখন আপনার জন্য ওষুধ কি খরচ, মানে দিতে হবে, বাধ্য আপনি ওষুধ, না হলে আপনার ফসল হারাম হয়ে যাবে, আপনার ফসল ভোগ করা হারাম হবে না।
এখন যদি এর কম হয় তাহলে কি করবেন? এর কম হলে সাধারণ দান করবেন, তখন মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন। আপনার যেটা ওষুধ ছিল প্রয়োজনে এর থেকে বেশি দিতে পারেন আপনি উদার মনের হলে, সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা, এটা আপনার ইচ্ছার ক্ষেত্রে এটা আপনার অনুযায়ী সেটা কাজ করবেন। কিন্তু ওসরের বিধান হচ্ছে, নিসাব হচ্ছে আপনাকে 24 মণ 30 কেজি ধান আপনাকে কি করতে হবে? এটা উৎপাদন হলে সেখান থেকে আপনাকে ওসর দিতে হবে 20 ভাগের 1 ভাগ। এটা হচ্ছে হিসাব পরিষ্কার। এই হলো ওসরের হিসাব এবং অশকের হিসাব। তো আমরা এই ওসর যেটা দিব, এই ওসরে দিতে আমরা কার্পণ্য করব না, এবং খারাপ যেগুলো পাতানযুক্ত ধান এগুলো দেওয়ার চেষ্টা করবেন। এগুলো থাকবে বা থাকলে আছে এগুলো বাড়িতে রাখবেন এবং উত্তমটা দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন এবং এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة مما رزقناهم ينفقون সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেন যে যারা অদৃশ্যের উপর ঈমান রাখে, পরকালের উপর ঈমান রাখে এবং আমি যে তাদেরকে সম্পদ দিয়েছি, রিজিক দিয়েছি থেকে কি করে? খরচ করে, ব্যয় করে। সেটা হলো, সেটা ওসরি হোক, জাকাতি হোক আর সাধারণ নফল দানি হোক, এ থেকে ব্যয় করে। তারা হচ্ছে মুত্তাহুদাল্লিল মুত্তাকিন, তারা হচ্ছে মুত্তাকি এবং মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ হচ্ছে মহাগ্রন্থ আল কুরআন। এখন আমি একটি হাদিস বলে শেষ করব। সে হাদিসটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, যে আল্লাহ রাসূল বলছেন, নাহা আম বাইই সামারি হাত্তা ইয়াবদু ওয়াসালাহু ওয়া আন বাইইত তামার বিতামরি বিসামারি ইসামারি বিতামরি। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খাওয়ার যোগ্য হওয়ার আগে তা বিক্রি করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এখন আমরা অনেকে আছি ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে যে জিনিসটা খাওয়ার যোগ্য এখনো হয়নি, অথচ আমি জমি থেকে সেটা বিক্রি করে দিই, এটা আল্লাহ রাসূলের কথার পরিপন্থী। আপনি করেন সেটা আপনার এখতিয়ার, কিন্তু রাসূল বলছেন যে তোমরা খাওয়া যোগ্য যতক্ষণ না হবে ততক্ষণ এটা বিক্রি করো না। এখন গাছে আম আছে, গাছে লিচু আছে, বা আপনার সবজি আছে জমিতে, আপনার খাওয়ার যোগ্য হয়নি, আপনি বিক্রি করলেন, এরপরে দেখা হলো সেটা পরবর্তীতে নষ্ট হয়ে গেল, তখন এর দায় কে নিবে? যে কিনলো সে তো পুরাই ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তাহলে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কি? তার উপর জুলুম করা হলো। এই জন্য আল্লাহ রাসূল যেটা ক্ষতি হবে সেটা করতে নিষেধ করেছেন। এই জন্য সাবধান হবেন, যেটা খাওয়ার উপযুক্ত হবে সেটা আইডিয়া মোতাবেক বিক্রি করেন, সমস্যা হতে বা নাই, কিন্তু আপনাকে অবশ্যই কি খাওয়ার যোগ্য হতে হবে। সেটা ফল হোক, ফসল হোক, সবজি হোক, তরকারি হোক, যে কোনো জিনিস হোক, গাছে বা জমিতে খাওয়ার যোগ্য যতক্ষণ না হবে আপনি বুঝতে পারবেন এটা এখন খাওয়ার মতো হয়ে গেছে, এটা এখন বাড়িতে নিয়ে গেলে রান্না করে খাওয়া যাবে বা খাওয়া যাবে, সেটা ফল ও সবজি, তখন আপনি এটা বিক্রি করবেন। এবং শুকনা খেজুরের বিনিময়ে রসালা তাজা খেজুর বিক্রি করতেও আল্লাহ রাসূল নিষেধ করেছেন। তাহলে শুকনা খেজুরের বিনিময়ে শুকনা খেজুর বিক্রি করতে হবে, তাজা খেজুরের বিনিময়ে তাজা খেজুরও বিক্রি করতে হবে। অর্থাৎ কেউ যদি বদল করতে চায় তাহলে এভাবেই করতে হবে। এছাড়া শুকনার বিনিময়ে তাজা, তাজার বিনিময়ে শুকনা বিনিময় বা বিক্রি করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। হাদিস নম্বর 3767 এবং 1534, সহিহুল বুখারী, সহিহুল মুসলিম। সম্মানিত মুসল্লি কিরাম, ক্রয় বিক্রয়তে হাদিসটি পাঠ করলাম। সময় শেষ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত খুতবা শুনে আমল করার তৌফিক দান করুন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের বিপদ আপদ থেকে মুক্ত করে দিন। রব্বুল আলামিন আমাদের ফসলকে পুত পবিত্র করে দিন। আল্লাহ তাআলা আমাদের মসজিদে, মাদ্রাসায় অতি মুসকিন ফকিরকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন যারা মসজিদে দান করেছেন, এই মসজিদে আল্লাহ তাআলা তাদের দানকে কবুল করে নিন। আল্লাহ তাআলা যারা নিয়ত করেছেন তাদের দানকে কবুল করুন। যাদের মাতা পিতা কবর আছে, কবরখানাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম হিসেবে
কবুল করে নিন। হে রব্বুল আলামিন আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে হেফাজত করুন, ফিলিস্তিনকে হেফাজত করুন, সিরিয়াকে রক্ষা করুন, সারা বিশ্বের মুসলিমকে হেফাজত করুন। হে রব্বুল আলামিন আজকে সিরিয়ার একটি বিজয় আমরা সচক্ষে দেখলাম। তাদের যে আকীদা সেটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত, কত সহিহ আকীদার অনুসারী। হে রব্বুল আলামিন তাদের বিজয় হয়েছে, বিজয়কে ইহুদিরা আবার তছনছ করার চেষ্টা করছে। আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করুন, হেফাজত করুন, সিরিয়া মুসলমানদের পরিপূর্ণ বিজয় দান করুন। এইভাবে সারা বিশ্বের বিজয় মুসলমানদের হাতে তোমার সেই নিয়ামত অর্পণ করে দিন। আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন আমরা জান্নাতে যেতে পারবো এরকম কাজ করার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আমরা সবাই পিতামাতার দোয়াটি পড়ার চেষ্টা করব। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুদামি মিন সাইয়্যিল আসকাম। রব্বি ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ